আমার আলোকে আজকে আলোচনা করব আমাদের দেশে বর্তমান শীত চলে এসেছে। পরিপূর্ণ যে শীত পড়ে সেই শীতের আবহাওয়ার মধ্যে আমরা আছি। এমন অবস্থায় আসলে আমরা ইবাদত বন্দেগীতে শয়তানের প্ররোচনায় অনেকটা আমাদের মধ্যে অলসতা চলে আসে। নামাজ মানে আমরা জানি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল। আসলে নামাজ মানে এটা নয়। নামাজের মূল বিষয় হচ্ছে আদব, নামাজের মূল বিষয় হচ্ছে বিনয়, নামাজের মূল বিষয় হচ্ছে তাকওয়া। আমরা যেমন বর্তমান শীত চলছে, অজু যদি করিও পরিপূর্ণভাবে দেখা যায় আমরা অজুটা করি না। অথচ রাসূল পাক বলছেন কিয়ামতের দিন আমার উম্মতদেরকে তোলা হবে, যেদিন ওঠানো হবে তাদের অঙ্গগুলো পরিষ্কার থাকবে, তাদের অঙ্গগুলো নূর দ্বারা আলোকিত থাকবে। কেননা যারা দুনিয়াতে থাকা অবস্থায় অজু বেশি করত, কিয়ামতের দিন তাদের হাত, মুখ, অজু দিয়ে যে অঙ্গগুলো আমরা ধৌত করি সে অঙ্গগুলো সেদিন আলোকিত জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। নবীজির জামানায়ও যখন আমার নবীজি জাহিরিভাবে দুনিয়াতে ছিলেন, তখনও কিছু মুসলমান ছিলেন যারা মুনাফিক মুসলমান। অর্থাৎ তারা নামাজ পড়তে আসতো কোনো রকম, মানে নামাজের ওয়াক্ত হয়েছে কোনো রকম আসছে, এসে দেখানোর জন্য নামাজটা পড়ে আবার চলে যেত। অর্থাৎ এমনটা হতো যেমন নবীজির জামানায় যারা জামাতে নামাজ পড়তে আসতো না তাদের সাথে কেউ কথা বলতো না, তাদেরকে মুসলমানও মনে করা হতো না মসজিদে এসে যদি নামাজ না পড়তো। তো তখন এই মুনাফিক মুসলমানরা তো একটা কমিউনিটি থেকে বাদ পড়বে, তাদেরকে তো সামাজিকতা রক্ষা করতে হবে, তাদেরকে তো মুসলমান হিসেবে যাতে সবাই চেনে বিশ্বাস করে, সেজন্য তারা এসে নামাজ পড়তো। নামের মুসল্লি ছিল এরা। আমাদের দেশে আমরা যারা সংগঠন করি, আমরা যারা সংগঠন করি, ধরেন একটা মিটিংয়ে যদি কেউ উপস্থিত না হয়, দুইটা মিটিংয়ে যদি কেউ উপস্থিত না হয়, 3 মিটিংয়ে আর কিন্তু ওনাকে আমরা রাখি না, ওনাকে বাদ দিয়ে দিই, বলো যে এরকম নামের সদস্য কোনো দরকার নাই। নবীজির জামানায়ও এমন কিছু মুসলমান ছিলেন যারা নামাজ পড়তে আসতো জাস্ট নিজেদেরকে মুসলমান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। আদত ওনারা কোনো মুসলমান ছিল না। তাই আমার আল্লাহ কুরআনুল কারিমে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। অবশ্যই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করছে, অথচ তিনি তাদেরকে প্রতারণায় নিক্ষেপকারী। মুনাফিকরা মনে করছে আল্লাহর সাথে প্রতারণা করছে তারা, অথচ তিনি তাদেরকে সেই প্রতারণায় নিক্ষেপ করেছে। এরপর আমার আল্লাহ বলছেন আরো, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আর যখন তারা নামাজে দাঁড়ায় নিতান্ত আলস্য সহকারে দাঁড়ায়, অর্থাৎ তারা যারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, কোনো রকম দাঁড়ায়। এরপর আমার আল্লাহ বলছেন, ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা লোকদেরকে দেখায় এবং তারা অত্যন্ত কম সময় ছাড়া আল্লাহকে স্মরণই করে না। তারা লোকদেরকে দেখায়, তারা এর বাইরে আল্লাহকে স্মরণ করেই না, আল্লাহকে ভুলে যায়। মানে নামাজ পর্যন্ত কোনো রকম আল্লাহকে স্মরণ করলে করতেছে যে, কিন্তু এরপর আল্লাহকে আর কোনো রকম স্মরণ করেই না, আল্লাহর ইবাদত বন্দেগী করেই না। আল্লাহ যে একজন আছে এটা সব ভুলে যায়। মানে দুনিয়ার অপরাধ কর্ম যা আছে তারা এগুলাই করতেই ব্যস্ত। তাই আমার আল্লাহ তাদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছেন। তো এখন নামাজের আদব মানে কি? প্রত্যেক ইবাদতের যেমন প্রত্যেক ইবাদতেরও আদব আছে। আমরা যদি নামাজে এই আদব রক্ষা না করি তাহলে আমরা পরিপূর্ণভাবে সওয়াব পাবো না। নামাজের আদব যেমন
আমরা একটু আগে আমি বলেছি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এগুলো সমস্ত ইবাদতগুলো বিনয়ের সাথে, প্রেমের সাথে কি করতে হবে? আদায় করতে হবে। প্রেমের মাধ্যমে, বিনয়ের মাধ্যমে এই বিষয়গুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। না হয়তো আমরা জাস্ট ইবাদতের নামে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করব, যে মানে কোনো রকম রুকু করলাম, সেজদা করলাম, এগুলো জাস্ট অঙ্গ নড়াচড়া হবে, যে আমাদের যে বডিটা ওঠানামা হবে। আদতে আমরা কোনো সওয়াব পাবো না যদি ওই ইবাদতের মধ্যে আমাদের কি না থাকে, বিনয় না থাকে। এজন্য আমার আল্লাহ সূরা মুমিনের 1 নম্বর আয়াতে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত ওই সকল মুমিন সফল যারা তাদের নামাজে বিনয়ী। আমার আল্লাহ কোরআনে বলেও দিয়েছেন তারাই সফল, তাদের নামাজে আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। তাদের নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, যারা আমার ইবাদত করার সময় বিনয়ী হয়। আর একটা হাদিসে কারিমা আমি বলছি, ইমাম তাবরানি ওনার কিতাবে এটা নোট করছেন যে তার নামাজকে সময় মতো আদায় করে, অজু করে এবং বিনয়ের সাথে দাঁড়ায়, রুকু সিজদার সময় পরিপূর্ণভাবে আদায় করে, তার নামাজ অতি উজ্জ্বল হিসাবে কবুল হবে, অর্থাৎ তার নামাজটা তার জন্য নূর হবে। এরপর আমার নবীজি বলছেন, তাকুলু হাফাযাকাল্লাহু কামা হাফাজতানি। নামাজিকে সম্বোধন করে বলছেন, আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমাকে রক্ষা করুক, যেভাবে তুমি নিজের নামাজকে হেফাজত করেছো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তোমাকে ওইভাবে হেফাজত করুক যেভাবে তুমি নামাজটা বিনয়ের সাথে আদায় করেছো, যেভাবে তুমি নামাজটাকে পরিপূর্ণতার সাথে আদায় করেছো, সেভাবে যেন আল্লাহ তোমাকে হেফাজত করে। যে সময় মতো নামাজকে আদায় করে না, অজু করে না, বিনয়ের সাথে রুকু সিজদা করে না, এই নামাজ ঘোর অন্ধকার হয়ে বের হয়ে বলবে আল্লাহ বিনাশ করুক। অর্থাৎ সে নামাজটা আমাদেরকে কি দিবে? অভিশাপ দেবে যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য বিনয়ের সাথে আদায় করে না, রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না, অজু সম্পূর্ণভাবে করে না, ওই নামাজ আল্লাহর কাছে কি করে বদদোয়া করে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তুমি আমাকে যেভাবে কি করেছো, নষ্ট করেছো, তুমি আমাকে যেভাবে বিনাশ করেছো, ওই নামাজ বলবে আল্লাহর কাছে। শেষ পর্যন্ত ওই নামাজিকে আল্লাহ তাআলা কি করবেন? ওই নামাজ দিয়ে তাকে পেঁচানো হবে, ওই নামাজ দিয়ে তাকে পেঁচানো হবে, যেভাবে পুরাতন কাপড় কি করা হয়, পেঁচানো হয় একটার সাথে আর একটা। ওই নামাজির মুখমণ্ডলে ছুঁড়ে মেরা হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা যদি নামাজটাকে পরিপূর্ণতার সাথে আদায় না করি, পরিপূর্ণভাবে রুকু সিজদা না করি, তাহলে ওই নামাজটা পুরাতন কাপড়ের মতো করে পেঁচানো হবে এবং আল্লাহ তাআলা ওই নামাজির মুখে ওই নামাজটাকে ছুঁড়ে মারবেন। তাহলে আমাদেরকে নামাজ পড়ার সময় অত্যন্ত বিনয়ের সাথে পড়তে হবে। এখন যেহেতু শীত আসছে, প্রচণ্ড শীত পড়ছে, অবশ্য আমরা নিজেরাও একটু অলস হয়ে যাচ্ছি বা অলসতা আমাদের মধ্যে চলে এসেছে। উজু করার সময় ঠান্ডা পানি দিয়ে উজু করাটা পসিবল হচ্ছে না অনেকের পক্ষে, বেশি ঠান্ডা, তাই আমরা কোনো রকম পানি দিয়ে ভিজাচ্ছি। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে অজুটা দিয়ে পানি যে অঙ্গ ধৌত করছি সেটা পরিপূর্ণভাবে ধৌত হচ্ছে কি না। যদি সেটা পরিপূর্ণভাবে ধৌত না হয় তাহলে আপনার অজু হবে না। আমরা জানি নামাজ কিসের চাবি? মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হচ্ছে
বেহেশতের চাবি, তাহলে নামাজের চাবি হচ্ছে কি? অজু। তো আমি যদি পরিপূর্ণভাবে অজুই যদি না করি তাহলে আমার নামাজ হবে? নামাজ কখনোই হবে না। তাই আমাকে অজুটা পরিপূর্ণভাবে করতে হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, যাদের বয়স্ক মা বাবা আছেন, যারা ইবাদত বন্দেগী করে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা আপনাদের মা বাবাকে অন্তত গোসলের সময় কষ্ট হলেও একটু গরম পানি দিবেন, ওনারা যাতে একটু সুন্দরভাবে অজুটা করতে পারে ইবাদতের জন্য, পবিত্রতার জন্য যাতে গোসলটা করতে পারে। এটা প্রত্যেকটা সন্তানদের প্রতি আমি অনুরোধ রাখবো যাতে ওনারা পরিপূর্ণভাবে সেটা করতে পারে। তো এরপর আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরও একবার বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই নামাজ আদায়কারীদের যারা নামাজ সম্বন্ধে বা নামাজ সম্পর্কে উদাসীন, অর্থাৎ নামাজ পড়ছে কি পড়ছে, রুকু করছে নাকি রুকুর তাসবিহ পড়ছে। নামাজের যখন দাঁড়ায় দুনিয়ার সমস্ত চিন্তা মাথার মধ্যে নিয়ে নামাজ আদায় করার সময় দাঁড়ায়, দুনিয়াবী সমস্ত আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়, ওই ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ বলছেন তার জন্য দুর্ভোগ। অর্থাৎ যে নামাজের সময় দাঁড়ায়, একটা লাইট দিলে ভালো হতো, নামাজে দাঁড়ায়, অর্থাৎ এই নামাজ পড়ার সময় যদি পরিপূর্ণভাবে সে না দাঁড়ায়, উদাসীন হয়ে দাঁড়ায়, নিজেদের মধ্যে উদাসীন চলে আসে, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভোগ বলে কি করছেন, সম্বোধন করছেন। নিজের নামাজ সম্পর্কে যে কিনা খেয়াল নাই। এরপর মুসনাদ আহমদের হাদিসে আসছেন 23,019 নম্বর হাদিসে, আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। চোর হিসাবে নিকৃষ্ট, অর্থাৎ চোর তো অনেক প্রকারের আছে, তবে চোর হিসাবে সবচেয়ে নিকৃষ্ট চোর বলা হচ্ছে যে তার নামাজকে চুরি করে। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কিভাবে চুরি করে? তখন আমার নবীজি বলছেন, ক্বালা লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। তিনি বলেন, রুকু সিজদায় যিনি পরিপূর্ণভাবে আদায় না করে, অর্থাৎ রুকুতে গেছে কোনো রকম আবার উঠে গেছে, সিজদায় গেছে মারছে মাথা একটা আবার আরেকটা মারিছে, তাহলে এইটা কখনো এই ব্যক্তিকে আমার নবীজি কি বলছেন? চোর বলছেন। মানে চোর যে যেমন তেমন চোর না, আবার নিকৃষ্ট চোর, যেটা খুবই খারাপভাবে বলা হচ্ছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিষয় থেকে হেফাজত দান করুক। এরপর আরেকটা হাদিস শরীফ আমি বলছি, قال سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة فقال اختلاس يختلسه الشيطان من صلاة العبد। আমি নবীজিকে নামাজের তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম, অর্থাৎ আমরা যখন নামাজে দাঁড়াই, এমন অনেক মুসল্লি আছি যে এদিকে তাকায় ওদিকে তাকায়। তো এই বিষয় সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে যখন এদিকে তাকানো হয়, এটা এক ধরনের চিন্তা, অর্থাৎ এটা এক ধরনের চিন্তা, ওই সময় শয়তান আপনার নামাজকে আপনার থেকে ছিনিয়ে নেয়, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো, সেজদার স্থানে তাকাবো, এদিক সেদিক যদি আমরা তাকাই, আমি যে নামাজটা পড়লাম সে নামাজটা আমার থেকে কী করে নেবে? শয়তান ছিনিয়ে নেবে, চুরি করে নিয়ে যাবে। তাহলে আর আমি নামাজ পড়ে কোনো লাভ হবে? ওই নামাজ আমাকে কোনো রকম ওই নামাজের মাধ্যমে আমি সওয়াব পাবো? যে উদ্দেশ্যে আমি নামাজটা আদায় করেছি ওই উদ্দেশ্যে কি সফল হবে? হবে না। তাই আমরা নামাজে যখন দাঁড়াবো খুশু হুজুর সাথে দাঁড়াবো। এরপর আরও একটা হাদিস শরীফ আসছেন, আল্লাহ নামাজি বান্দার দিকে ততক্ষণ দৃষ্টি দেন, অর্থাৎ যে ব্যক্তিটা নামাজে দাঁড়ায় যায় নামাজে,
ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ততক্ষণ দৃষ্টি দেন যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ পড়া অবস্থায় অন্যদিকে না তাকায়। অর্থাৎ সে দাঁড়াইছে কিন্তু জায়নামাজের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ওনার আর কোনো খেয়াল নেই। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কি দিবে? দৃষ্টি দিবে। আর যদি উনি অন্যদিকে দৃষ্টি দেয়, আল্লাহ তাআলা তার থেকে সে দৃষ্টিটা সরিয়ে নেয়। তাহলে তার মানে বোঝা যায় এটা আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ পড়ার সময় অবশ্যই কি করতে হবে? খুশু হুজুর সাথে আদায় করতে হবে, যাতে অন্য কোনো খেয়াল না আসে। আমি যখন তাকবীরে তাহরিমা, অর্থাৎ তাকবীরে তাহরিমা মানে কি? দুনিয়ার সকল চিন্তা, তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে দুনিয়াবি সকল চিন্তা আমার জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গিয়েছে। দুনিয়ার সকল চিন্তা আমার জন্য হারাম হয়ে গিয়েছে। এরপর আরও একটা বিষয় আসছে যে অনেক সময় আমরা ইমাম সাহেব হুজুর যখন জামাতের নামাজের জন্য একামত দেয়, অনেক এমন মুসল্লি আছে যারা দৌড় দিয়ে মানে জামাত ধরার জন্য দৌড়ায় আসে। আমার নবীজি বলছেন এটা না করতে। বলছেন ইকামত দেওয়ার সময় আপনাকে দৌড়াতে হবে না, আপনি আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। যে নামাজটা ছুটে যাবে সেটা সালাম ফেরানোর পর আপনি পরিপূর্ণভাবে আদায় করে নেবেন। কিন্তু আমরা এমন অনেক মুসল্লি আছি যারা ইমাম সাহেব একামত দেওয়ার সাথে সাথে দৌড় একটা মারি, যেটা নামাজের যে প্রশান্তি, নামাজে যে একটা বিষয় আছে, আমার নামাজ কখন কবুল হবে, আমি কখন বুঝবো এটা? যে নামাজ পড়ে আমার অন্তরে কি আসে? শান্তি আসে। তার মানে বুঝে নিতে হবে আমার নামাজটা কি হয়েছে। আর যদি আমার অন্তরে প্রশান্তি না আসে, তাহলে বুঝে নিতে হবে আমার নামাজটা কোনোভাবে হয় নাই। এটা বুঝতে হবে। এসব বিষয় নিয়ে আমি আরও আলোচনা করবো ইনশাল্লাহ। আর একটা হাদিস শরীফে আমি বলছি যে আমার নবীজি একদিন নামাজ ইমামতি করছেন। নামাজ শেষে বলছেন, তোমরা অনেকেই আমি যখন নামাজ পড়ছি, আমি এক রুকন থেকে অপর রুকনে যাওয়ার পূর্বে তোমরা চলে যাচ্ছ। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে ওনারা কোথায় চলে গিয়েছেন? রুকুতে চলে যাচ্ছেন। ইমাম সাহেব যখন রুকুতে গেছে, অনেক সময় ওনারা সিজদায় চলে যাচ্ছেন। তো আমার নবীজি বলছেন, তোমরা যখন এমনটা করছো আমি কিন্তু তোমাদেরকে দেখছি। অর্থাৎ আমার রাসূল পাক যে দেখে, সেটার একটা প্রমাণ এই হাদিস শরীফ, যে আমি দেখি, কিন্তু তোমরা যে পিছনে কি করছো আমি কিন্তু দেখছি। তাই ইমাম সাহেব যখন নামাজ পড়বে, আমরা পিছনে এমন কোনো কাজ করব না যেটা নামাজে বিঘ্ন হয়। এরপর আমার নবীজি আরেকটা বলছেন যে নামাজের ফজিলত সম্পর্কে। একজন ব্যক্তি নামাজ পড়লে কি কি ফজিলত পায়, আমি কয়েকটা ফজিলত বলে শেষ করে দিচ্ছি। যেমন, যে নামাজি ব্যক্তি, তার কবরটা আলোকিত হয়ে যাবে। অর্থাৎ ওই নামাজ তার কবরকে কি করে দেবে? আলোকিত করে দিবে। আর যে নামাজ পড়ে না, তার কবরটা কি থাকবে? অন্ধকার থাকবে। তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। এবং শুধু তাই না, ওই নামাজ কবরের যে আযাব সেটা থেকে রক্ষা করবে। এবং মুনকার নকির যে ফেরেশতা আসবে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে, ওই প্রশ্নগুলো কি হয়ে যাবে? আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং আমরা যে অন্ধকার একটা কবরে আমরা আছি, একাকিত্ব যে বিষয় আছে, কবরে তো আর কেউ যাবে না, যাব আমি। তো কবরে যে একাকিত্ব আছে, এটা কি হয়ে যাবে? আমার নামাজ সে একাকিত্ব দূর করে দিবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতের যে পথ, সেটা সহজ হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে, এবার আসেন অজুতে। আমরা যে শীতকালে বেশিরভাগ অজু করাটাকে বেশি কি করি, অনেকটা ভয় পায় অনেক বিষয়টা। তো অজুর যে ফজিলত, সেটা হচ্ছে কি, অজুর কারণে কিয়ামতের দিন উম্মতি মুহাম্মদি যারা থাকবে তারা আলাদাভাবে চিহ্নিত থাকবে। সুবহানাল্লাহ। এবং অজু হচ্ছে ইমানের অর্ধেক। অজু হচ্ছে কি? ইমানের অর্ধেক। এবং অজু অবস্থায় আরেকটা মাসালা আমি বলি, আমরা তো শহীদ মৃত্যু সম্পর্কে তো শহীদ শব্দটা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।
অজু অবস্থায় যদি কোনো ইমানদার মুসলমান মৃত্যুবরণ করে তাহলে সে শহীদি মৃত্যু হিসাবে আল্লাহর কাছে কবুল হবে। সুবহান আল্লাহ। তাই আমরা বেশি বেশি অজু করব। আল্লাহ তাআলার আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।